হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো দেখতেই পাচ্ছ সাজ্জা গুজ্জা একেবারে রেডি হইয়া গেছে গিয়া। হ্যাঁ, এরকম করে একটু কথা বলার ইচ্ছে হলো তোমাদের সাথে, তাই বললাম। তো যাই হোক, যেটা তোমাদের সাথে বলছিলাম যে সকাল সকাল আমি অনেক কাজকর্ম করেছি, কারণ ছাদ ফাদগুলোতে রেগুলার তো আমাদের থাকা হয় না। তো আজকে ছাদে ছিল পিকনিক। তো যাই হোক, নিজের বাড়িতে পিকনিক হলে পরে সবাই আসলে একটা কাজের প্রেশার তো থাকেই, সেইটুকুই ছিল। এদিকে মোটামুটি সবাই চলে এসছে, আর এদিকে ব্রেকফাস্টও শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল কচুরি আর ওই ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি, তো সেটা। আর তারপরও আরও অনেক কিছু ছিল। এদিকে সবজি টবজি কাটা হয়ে গেছে, তা আর কিছু বাকি ছিল, সেগুলো কাটা হচ্ছিলো। আমি এদিকে পকোড়াটাকে জন্য চিকেনটাকে ম্যারিনেট করছি। চিকেন পকোড়া বানানো হবে। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, এগুলো ছিল, ড্রিঙ্ক ছিল। তো যাই হোক, পকোড়ার দায়িত্বটা আমারই ছিল। মোস্টলি সব রান্নারই দায়িত্ব আমার ছিল, বাট এইবার প্রত্যেকেই আমাকে হেল্প করেছে। পকোড়া ভাজার সময় ফার্স্টেই দাদা হেল্প করছিল আমার। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পকোড়াগুলোকে ফ্রাই করে দিয়েছে। প্রথমে যখন ভেজেছিলাম না, তখন একটু ইয়েটা কম হয়ে গেছিলো, বেসন কর্নফ্লাওয়ার একটু কম হয়ে গেছিলো, তখন একটু লেগে লেগে যাচ্ছে, ছেড়ে ছেড়ে এসেছিলো। পরের বার আবার ঠিক করে দিয়েছি, মানে প্রথম খোলাটার থেকে পরেরগুলোতে অনেক সুন্দর হয়েছে এইগুলো। তো দেখতেই পাচ্ছ পকোড়ার কালার কি সুন্দর এসছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তারপর এদিকে আমরা বানাচ্ছিলাম ফ্রুট স্যালাডের মধ্যে ওই শসা, তারপর হচ্ছে শাকালু, এগুলো ছিল। এগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম, রোদ পোয়াচ্ছিলাম, কারণ সকাল থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের সব কিছু। আর এদিকে আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নিচ্ছিলাম। চিকেন কষা ছিল মেনুতে, মেন কোর্সে, আর ছিল ফ্রাইড রাইস। তো যাই হোক, পুরো রান্নার দায়িত্ব আমার ঘাড়েই ছিল। কিন্তু অন্যান্যবার যেমন আমার ওপর প্রচুর প্রেশার পড়ে, এবার কিন্তু সবাই আমাকে অনেক হেল্প করেছে। এদিকে পকোড়াগুলোকে ভাজার শেষে একটু ধনে পাতা অনেকটা বেশি ছিল, তা আমি ভাবলাম যে একটু ব্যাটার রেডি করে দিচ্ছি, তো ধনে পাতার বড়া পকোড়া বানাতে হবে। তো আমার অত বেশি এনার্জি ছিল না বলে আমি না অনেক বড় বড় করে ধনে পাতা দিয়ে পকোড়া দিয়ে দিয়েছিলাম, ওরা তাই জন্যই হাসছিল। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, সবাই বেশ সুন্দর করে খুশি হয়ে খেয়েছে। আর এদিকে আমি যে চিকেনটা রান্না করব, সব ম্যারিনেট করা চিকেনটা মানে কড়াইতে দিয়ে দিলাম। আর রুম্পা এদিকে সুন্দর করে নাড়ছিল, কারণ ও হচ্ছে শক্তিমান আমাদের এখানকার। আমার এইটুকু কাজ করেই আবার যে সারা গায়ের কি অবস্থা হয়েছিল, সেটা আমি এখন তো তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, তাই হয়তো তোমরা মানে তোমাদেরকে শেয়ার করতে পারছি যে আমার অবস্থাটা কতটাই খারাপ। তো যাই হোক, আর এদিকে হচ্ছে পিয়া নাড়ছিল। ওটা কিন্তু ফ্রাইড রাইস। এই না না না, প্রিয়া প্রথমে মাংসটাকে কষাচ্ছিল, তারপর ইমরানেরা সহ্য ছিল না, ও প্রচুর এক্সাইটেড ছিল, ওই এসে মানে নাড়তে চাইছে, কিন্তু আমাকে ফ্রাইড রাইস করার সময় ভীষণ ডিস্টার্ব করেছে। তো যাই হোক, আলটিমেটলি ফ্রাইড রাইসটা আমি করছি। এদিকে সব সবজিগুলো আগে ভেজে নিচ্ছিলাম সাদা তেল আর একটু ঘি দিয়ে। তো এগুলো ফ্রাই হয়ে আসার পর তারপর আমি আবার চালটাকে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে তারপর চালগুলোকে ফ্রাই করে ফুটিয়ে তারপর আমি আর কি জলটাকে ঝাড়িয়ে আবার ঘি দিয়ে রেডি করেছি। এভাবেই মোস্টলি আমি করি। তো ফ্রাইড রাইস করার পর আর লং ভিডিওর জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম না, সবাই বিজি ছিল যে যার মতন খাওয়া দাওয়া। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের মানে খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে, দেখতেই পারছে, একটুও গায়ে লাগেনি। আমি প্রথমে ভেবেছিলাম যে এতটা রাইস আমি ঠিকঠাক করতে পারবো তো, কিন্তু পেরেছিলাম। সবাই আমাকে হেল্পও করেছিল, কিন্তু ইমরান আমাকে প্রচুর ডিস্টার্ব করেছে। তো খাওয়া দাওয়া শেষে এরা খুব মজা মস্তি করছিল। আর তারপরে আমাদের এই এত কাজ, আমাকে সব কিছু করতে হবে, এই ভেবেই আমার খুব খারাপ লাগছিল। কিন্তু না, রুম্পা আমাকে অনেক হেল্প করেছে। এদিকে চলে এসেছিলো বাসন টাসন মাজতে, রুম্পা, প্রিয়া, ওরা সবাই হেল্প করেছে। তো রুম্পা বলল যে ওই পরিষ্কারগুলো করে দিচ্ছিল, আর আমি শেষের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটুও ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো টাটা।